প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম হোসেন হ্যালো টিভি থেকে আপনাদের সামনে আজকে কথা বলতে এসেছি একটি ছোট্ট ব্যবসার গল্প নিয়ে। ব্যবসাটি হলো একটি পাথরের ব্যবসা। যে পাথর আমরা আংটির মধ্যে লাগাই, যে পাথর আমরা ব্রেসলেটের মধ্যে লাগাই, যে পাথর আমরা অনেক সময় গলার চেইনের মধ্যে লাগাই, সেই পাথর নিয়ে একটি ছোট্ট গল্প আপনাদের সামনে বলবো। প্রিয় দর্শক, শুনুন তাহলে সেই গল্প। একজন ব্যক্তি পাথরের এমন ব্যবসা করেন, সেটা গুলিস্তানে বা ফার্মগেটে। উদাহরণ হিসেবে ধরেন আপনি ফার্মগেটে একটি 1 ফিট বাই 1 ফিট ছোট্ট সাদা কাপড়ের উপরে তিনি পাথরগুলো রেখে প্রতিদিনই চিল্লান, পাথর আছে পাথর, পাথরে ভাগ্য খুলে। পাথর আছে পাথর, পাথর কিনেন, পাথরে ভাগ্য খুলে। তো এমন প্রতিদিনই ব্যবসা করেন, বেশ ভালোই। যথারীতি একদিন তিনি এমন পসরা নিয়ে বসেছেন এবং চিল্লাচ্ছেন, পাথর আছে পাথর, পাথর ভাগ্য খুলে। তো এই তার চিল্লানোর মধ্যেই অনেক মানুষ এসে হাজির হলো এবং পাথর কিনে নিয়ে চলে গেল। সে মোটামুটি বেশ ভালো টাকা পকেটে ঢুকালেন। এরপর হঠাৎ করে একজন ব্যক্তি তার কাছে আসলেন, ভাই আপনি কেমন আছেন? তো পাথরওয়ালা বলল, হ্যাঁ বেশ ভালো আছি। বলল যে আমি আপনার কাছ থেকে পাথর নিয়েছিলাম গত প্রায় 20 দিন হলো। আচ্ছা আচ্ছা, বেশ ভালো ভালো, খুবই ভালো। তা কি বলতে চাচ্ছেন? বলে যে ভাই, আমি যে পাথর নিয়েছি আমার তো কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। আপনি বলছেন বারবার করে পাথর নিলেই ভাগ্য পরিবর্তন হবে। পাথরওয়ালা এই ভদ্রলোককে একটি চার দোকানে নিয়ে গেলেন, চা খাওয়ালেন এবং সুন্দর করে বুঝিয়ে বললেন, অবশ্যই পাথরে ভাগ্য বদল হয়। পাথর কিনবেন আপনি, টাকা আমার পকেটে আসবে, আমার ভাগ্য বদল হবে। এ কথা শুনে সে যে পাথর কিনেছে সে একদিকে যেমন হেসেছে আর একদিকে অবাক হয়েছে। ঠিক ঘটনাটা কি আমাদের দেশের মতো সেম না? আমাদের দেশেও একই অবস্থা। ভাগ্য সাধারণ মানুষের খুলেনি, ভাগ্য যা খোলার তারে খুলেছে। কেসগুলো সব শেষ হয়েছে। মোটামুটি 2028 সাল পর্যন্ত মওকুফ হয়েছে ভ্যাট। 666 কোটি টাকা সব বাদ হয়ে পড়েছে। সব কিছু তারই ভাগ্যে গেছে। আর আমরা পাথর কিনে দুর্ভাগা জাতি দুর্ভাগাই রয়ে গেছি। তো এই হলো আমার ছোট এই গল্প। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। দর্শক, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।